আজকে না ঝাল ঝাল করে চিকেন কষা করেছি, খুব ভালো খেতে হয়েছিল। ভাত, নান, রুটি, পরোটা সবার সাথে দারুণ লাগবে। এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাটিটা ছোট হয়েছিল, আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি। এদিকে 2-3 চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2-3 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো 2 চামচ নিয়েছি, ধনের গুঁড়ো 2 চামচ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর সর্ষের তেল নিয়েছি 50 গ্রাম। দিয়ে এখানে 1 কিলো চিকেন 50 গ্রাম তেল দিয়েছি, দিয়ে আর এখানে পেঁয়াজ দিয়েছি অল্প। এখানে আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করি না, দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখেছি। এই মাখাটা হচ্ছে মেন, এটা মেখে আর আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম 10 থেকে 12 ঘন্টা। রাখার পর এদিকে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, আর এখানে ফোড়ন দিয়েছি এলাচ আর দারচিনি দিয়ে, আর এখানে কুচনো পেঁয়াজ দিয়েছি। দিয়ে কুচনো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন টমেটো দিয়েছি। টমেটো দিয়ে খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা পেস্ট রেডি করে নেবো। 2টো পেঁয়াজ নিয়েছি, অল্প একটু রসুনের কোয়া নিয়েছি, আদা নিয়েছি, আর 2টো লঙ্কা নিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো ফ্রাই হয়ে গেছে। আর ওদিকে পেস্টটা বানিয়েছি, একদম মিহি করিনি, ভাবে বেটেছিলাম, মানে পেস্ট করেছিলাম। সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি আরেকটা প্লেটে নিয়েছি, আমি লঙ্কার গুঁড়ো বেশ অনেকখানি, আর হলুদ গুঁড়ো একটু দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে দেখুন এরকমভাবে একটু লেগে যাচ্ছিলো, তার জন্য একটু জল দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে না এরকমই একটা তেল ছেড়ে দেবে। আর যেহেতু মাংসের মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম না, মাংসের মধ্যে তেলটা ঢুকে গেছে। আর এদিকে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো যখন হয়ে গেছে, এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি। ঢাকা দেওয়াটা আমি দেখাইনি এখানে। এরকমই বেশ ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 10 মিনিটের উপর কষানো হয়েছে। দেখুন এভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে না, তখন অল্প চিনি দিতে হবে। চিনিটা না দিলে স্বাদ হয় না, একটু চিনি দিলে ভালো লাগে। চিনি দিয়েছি, চিনি দেওয়ার পর দেখুন তেলটা আরও বেশি ছেড়ে দিচ্ছে। আর এখানে গ্যাসটা অনেকটা কমিয়ে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে দিয়েছিলাম। আর ঠিক এরকমই কষা হয়ে যায়, তখন হাফ বাটি জল দিয়ে দিয়েছি। হাফ বাটি জল দিয়ে বেশিক্ষণ না, আমি লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রেখেছিলাম। রাখার পর দেখুন ঠিক এরকমই একটা কষা হয়েছে। আর এই কষাটা ভাত, রুটি, তরকারি, নান, পরোটা সবার সাথে দারুণ লেগেছিলো খেতে। পারলে বাড়িতে এরকমই ট্রাই করে দেখো, ভীষণ মজার খেতে হয় এটা। একটুতেই সব কিছু খাওয়া হয়ে যায়, এত ভালো লেগেছিলো। আর ঝাল ঝাল করে তো দারুণ হয়েছে।